Hello everyone. হ্যাঁ, এটা আবার কোন ধরনের সিস্টেম? ইসে তো ভেজাল তো খুব। freelancer.com তো মনে হয় কন্টেস্টের না? আচ্ছা, আমি এমনি ডিজাইন ক্রাউডে। আচ্ছা আচ্ছা, আমি বেশি করছি ডিজাইন ক্রাউডে। অনেক আছে, ডিজাইন ক্রাউড, ডিজাইন হিল। ডিজাইন ক্রাউডে। হুম, এখন বোঝা যাচ্ছে। এই যে আমি এই এই জায়গায় কাজ করছি বেশি, এই এই সাইটে, ডিজাইন ক্রাউড। ফাইবার, fiverr.com। হুম 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 হুম। আহ, এইটাতে আমি এটাতে বেশি করছি। এটাতে আমি কন্টেস্টও আছে, লোগো ডিজাইন আছে, মানে বিভিন্ন ধরনের সার্ভিস আছে। এখন আপনি যদি চান কন্টেস্টে জয়েন করতে, তো কন্টেস্টেরও পার্ট আছে। উইন উইন মানে কন্টেস্ট মানে প্রতিযোগিতা, প্রতিযোগিতায় উইন করছি এরকম। মানে ক্লায়েন্ট পার্সোনালি আমাকে নক করছে সেরকম, মানে সিস্টেম নাই এখানে, ঠিক আছে? সেটা হচ্ছে। আচ্ছা। আহ, অনেকটা ওরকমই। ইনভেটর না মনে হয়। হ্যাঁ, ইনভেটর অনেকগুলো আছে, বাট আমার মনে হয় না, আমার মনে হয় এটা আলাদা। ডিজাইন ক্রাফটটা আলাদা। ডিজাইন ক্রাফটটা ওই যে ফ্রিল্যান্সার.কম এর মতো, বা এই যে আরো আছে গ্রাফিক্স হিল আর ডিজাইন হিল, এগুলা এগুলার মতন একটা কাজ। আসলে কোনো জায়গায় অভাব হবে না যদি আপনারা কাজের, মানে ভালো কাজ জানেন, তাহলে আসলে কোনো জায়গায় কাজের অভাব হবে না, কোনো জায়গা থেকে আপনারা মুখ, মানে ঠিক আছে। ফাইবার করতে পারেন। ফাইবারে আপনি টুকটাক, আপনি যদি ভালো কাজ জানা থাকেন, তো ফাইবারে টুকটাক আপনার করতে পারবেন। মানে ফাইবারে আমাদের দেশে মোটামুটি বেটার আছে। ফাইবার, আপওয়ার্ক, এগুলাতে। ওইখানে হচ্ছে যে আওয়ারলি আপনার, ধরেন একটা রেট ধরে দেয় যে আপনি আওয়ারলি কত টাকা হবে। ধরেন অনেকে পার আওয়ারে $70, $50, সরি ডলার না, টাকা হিসেবে যদি ধরি আর কি, 70, 80, 90, 100 এরকম ডলার টাকা হিসেবে মানে ধরা হয়। ঠিক আছে, তো সেই হিসেবে দেখা যায় যে আওয়ার বেসিসে আপনার যতটুকু কাজ করলেন এটা আওয়ার হিসেবে ধরা হয়। মানে কত ঘন্টা আপনার একটা ডিজাইনটা করলেন, সেইটা পরে ইকুয়াল দিয়ে পরে আপনার হিসাব নিকাশ করে যেটা বের হয়, মানে সর্বমোট যেটা, তো ওইটা হিসাব করে এটা আসবে। ওই আপওয়ার্কে আপনার ক্যালকুলেশনের সিস্টেম আছে, ওইটা ওরাই আপনাকে বলবে যে আপনার এত আওয়ার হয়েছে বা এত আওয়ার আপনি কাজ করছেন। হ্যাঁ, এটা আপনার ডিজাইন যখন সাবমিশন করবেন, বা ওইটার আছে অনেকগুলো শিডিউল, বা এই টাইপের অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। কিন্তু এখানে নিজেই। হ্যাঁ, বলেন।
ইচ্ছা করে বেশি সময় নিয়ে কাজ করলে সেখানে আপনার আবার ভয় আছে, সেখানে আপনার রেটিং কমে যাবে। আপনি যদি ফাঁকি দেন বা কোনো কিছু যদি এই টাইপের ধরা পড়েন, তাহলে আপনার রেটিং কমে যাবে, আপনার স্টার কমে যাবে। তখন আর ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করবে না। আপনার ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করবে 5 স্টার দেখে, বা আপনার স্টার কত, বা আপনার রেটিং কত সেটা দেখে। আপনার রেটিং যদি কমে যায় তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে অবিশ্বাস করবে, মনে করবে যে এই ডিজাইনার হয়তো স্লো, বা আমাকে ফাস্ট সার্ভিস দেয় না, বা যেরকম ওই যে আমরা ফেসবুকে যেমন দেখি না যে আপনার রেটিং করা করে, ওই রকম রেটিং করা থাকে আর কি আপনার স্টার হিসেবে। এটা আমি ডিজাইন ক্রাউডেও পাইছিলাম। আপনার যদি 4 স্টারও হয়, মানে ক্লায়েন্টের যেটা পছন্দ হয় পছন্দ অনুযায়ী স্টার দেয়। ও 4 স্টার দিলে অনেক সময় দেখা যায় যে ওটা উইন হওয়ার চান্স থাকে, আবার 5 স্টার দিলে এটা উইন। অনেকগুলো 5 স্টারের মধ্যে আবার কিছু আছে যেগুলো ফ্লপ খায়, মানে কিছু কিছু কারণে। তো অনেকে দেখা যায় যে 3 বা 4 স্টার পেয়েও অনেকে উইন করে। ঠিক আছে, তো কাজ আসলে ওরকম কোয়ালিটির যদি আপনি জানা থাকেন, তো আমার কথা হচ্ছে যে আপনি কোনো মার্কেট প্লেসেই মার খাবেন না। আপনি যে কোনো মার্কেট প্লেসে আপনি সাফল্য পাবেন ইনশাল্লাহ। টাইপ করে এটা তো যাই না। ডাটা এন্ট্রি টাইপ, এটা আপওয়ার্কে আছে মনে হয়। না, প্রিন্ট ডিভিএসে তো টাইপ, আচ্ছা, আছে আছে, হ্যাঁ, ওরাও তো টাইপিং করে। কিন্তু টাইপিং এর তো আছে। আপনি তাহলে গভর্নমেন্ট জব করেন, আপনার যদি টাইপিং এ ভালো থাকে, গভর্নমেন্ট জবের অ্যাপ্লাই করেন। গভর্নমেন্ট জব যেটা আছে, সরকারি চাকরির অ্যাপ্লাই করেন। আচ্ছা। ও, আচ্ছা। ও, সেটা মানে আপওয়ার্কে আছে মনে হয়। আমি করছিলাম আপওয়ার্কের একটা সাইটে, আমি করছিলাম ডাটা এন্ট্রি। আমি ডাটা এন্ট্রিটা আমি সঠিক জানি না, তবে হ্যাঁ হ্যাঁ, বলেন। শিওর। হুম। হুম। মার্কেট প্লেসে আসলে টাইপিং এরও কাজ আছে, ওই ভাই বললেন। আমি ওই না, আ- আমি একটু বলি আমার অভিজ্ঞতাটা, আমি বলি। ধরেন আমি কয়েক রিসেন্টলি, মানে ভেরি রিসেন্টলি, ধরেন এই যে ঈদের আগে আগে, ঈদের আগের দিন বা চাঁদ রাতে আমি একটা কাজ করছি। এই যে গেল ঈদ, সেখানে ডাটা এন্ট্রির একটা কাজ করছি, সেটা হচ্ছে কি কপি পেস্ট, বা মনে করেন যে আহ, ধরেন আপনি একটা সফটওয়্যার বানাইছেন বা একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারে আপনার সব ইনফরমেশন আছে দেওয়া, মানে ওই সফটওয়্যারের মধ্যে আপনার যত ডাটা আছে, 10 বছরের সব ডাটা আছে ওই সফটওয়্যারে। তো এখন ধরেন ওই সফটওয়্যারটা পুরনো হয়ে গেছে, বা ওই সফটওয়্যারটা অনেক পুরনো, সেই 10 বছর আগের সফটওয়্যার। আর নতুন একটা সফটওয়্যার আসছে, সেই সফটওয়্যারে আপনার কাজ আরো আপডেট বা আরো সুন্দরভাবে করা যায়। তো এখন ক্লায়েন্ট চাচ্ছে যে ওই 10 বছর আগের যে সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার থেকে যত ডাটাগুলো আছে, সেই ডাটাগুলো নিয়ে প্রত্যেকটা নির্ভুলভাবে আপনি নতুন যেই সফটওয়্যার আছে সেইখানে আপনি প্রত্যেকটা পার্ট বাই পার্ট সুন্দরভাবে, ওইখানে আবার বিভিন্ন অপশন আছে, বিভিন্ন আছে, ডাটা এন্ট্রির আবার ধাপ আছে বিভিন্ন। মানে আমি এটা করছিলাম তো ওই জন্য মনে আছে। ওটা ছিল ক্যাশ, বা ওই যে আপনার ইনভয়েস, ইনভয়েসের ডাটা এন্ট্রি করছিলাম। ইনভয়েসে ওই কি কি প্রোডাক্ট ছিল, বা কি কি সে সেল দিছে, ইত্যাদি ইত্যাদি, সেই 2010, 2011, 2012 এরকম করে করতে হয়েছে, আমার হাত টাত ব্যথা হয়ে গেছে। ঠিক আছে, তো একটা সফটওয়্যার থেকে আরেক সফটওয়্যারে এনে সেভ দেওয়া, তারপরে সেটা আবার একটা কমপ্লিট একটা ডাটাবেস তৈরি করে ওটা ক্লায়েন্টের কাছে সাবমিট করা। তো ওইটা আবার আওয়ারলি হিসেবে ধরছিল, এটা ছিল আওয়ারলি হিসেবে আমার ধরছিল মনে হয় কত, 150 টাকার মতো করেছিল আর কি, মানে বাংলাদেশি টাকা হিসেবে। তো বেশিক্ষণ করতে পারিনি, আমার মানে মাথা ধরে গেছে। আমি মনে হয় 6 ঘন্টার মতো করছি, করে আমি বলছি যে ভাই আর মাফ চাই, আর করতে পারবো না। ওটা ছিল একটা এশিয়ার ক্লায়েন্ট। কোন দেশে নিয়ে বললো?
মিডল ইস্টের কোন দেশ যেন একটা মনে পড়তেছে না, মিডল ইস্টের একটা ক্লায়েন্ট, মানে আমি একজনের মাধ্যমে পাইছি তো, ওনারা আর কি কাজ টাজ নেয়, মানে থার্ড পার্টি বলা যায়। তো ওদের মাধ্যমে কাজ আসে মাঝে মধ্যে আমার কাছে। তো এখন আপাতত নাই, নাই দেখে আসলে আপনাদের ক্লাস নিতে পারতেছি না, হলে ওই কাজগুলো করতে আসলে মজাই লাগতো, এক এক সময় এক এক ধরনের কাজ দেয়। তো আপনি যে আপু যে বললেন যে ডাইরেক্ট আসলে ক্লায়েন্টের কাজ ওইভাবে আপনি যদি খুব হাই লেভেলের হন, খুব মানে লিডিং, যেটা বলে লিডিং টাইপের ডিজাইনার যদি হন তাহলে হয়তো আপনি পাবেন। কিন্তু আপনি যদি ওই টাইপের না হন, থার্ড পার্টির মাধ্যমে আপনি মাঝে মধ্যে কোনো কোম্পানি আপনাকে হায়ার করলো ওইসব ক্লায়েন্টের কাজের জন্য, এরকমও আছে। ঠিক আছে, যেমন আপনি ফেসবুকের জব অপশনে গেলে কিন্তু ডিজাইনের অনেক জব পাবেন, আপনি খেয়াল করে দেখেন। সেখানে কিন্তু ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার চাই, কারণ কি, তারা যাতে ওই সব ক্লায়েন্টের কাজ, মানে যারা ফেসবুকে বা এর মাধ্যমে আপওয়ার্কে অনেক দিন কাজ করছে বা একটা ক্লায়েন্টের অনেক দিন সার্ভিস দিচ্ছে, তো তাদের হয় কি অনেক সময় তাদের গ্রাফিক্সেরও কাজ দরকার হয়, তো তখন তারা গ্রাফিক্সের এই চায়, ডিজাইন চায়। তো তখন ওইসব বাংলাদেশি ওইসব লোকেরা তখন গ্রাফিক ডিজাইনার খুঁজে, ভালো ভালো গ্রাফিক ডিজাইনার। তখন একটু কম দিয়ে শুরু করে, কিন্তু আপনি যদি তাদের সাথে লেগে থাকতে পারেন তাহলে দেখা যায় যে কোনোভাবে যদি তাদের সাথে লিঙ্ক হয়ে যায় তাহলে আর ওই থার্ড পার্টিকে তারা ভুলে যাবে, বা থার্ড পার্টির হেল্প তারা নিতে যাবে না, তখন তার আপনার সাথে একটা লিঙ্ক হয়ে যাবে। তো ওইভাবে আমি করছি, ওইভাবে টুকটাক কাজ আমি করছি, কিন্তু ওই যে ডাইরেক্ট যে এইভাবে হয় ওইভাবে আসলে ডিজাইন ক্রাউডে হওয়ার চান্স নাই, বুঝছেন? কারণ ডিজাইন ক্রাউড যদি একবার করে তাহলে মানে পুরো আইডি বাতিল করে দিবে এমন একটা অবস্থা, খুব সেনসিটিভ এই মার্কেট প্লেস গুলো আসলে। এটা এখন হয়তো বুঝবেন না, মানে যারা আছেন অন্যান্য ইস্যু, আপনারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা ই করবেন অনেক প্রবলেম ফেস করবেন। ঠিক আছে, অনেক প্রবলেম আছে, তবে এগুলোর প্রবলেম যেমন আছে প্রবলেমের সলিউশনও আছে। এগুলা আসলে প্রচন্ড অনুশীলন, প্রচন্ড ঘাটাঘাটির ব্যাপার। ঠিক আছে, তো আপনাদেরকে এখন প্রথম কথা, যেটা প্রথম কথাই হচ্ছে আপনাদের ভালো কাজ শিখতে হবে, ভালো কাজ না শিখলে আসলে ওইভাবে কাজ পাবেন না, সেটা যেখানেই যান না কেন, যত ক্লায়েন্টই ধরেন না কেন। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি একটু হইলেও, জানি না কতটুকু বুঝাতে পেরেছি, তবে চেষ্টা করছি আর কি বোঝাতে। আর আজকের ক্লাসের মূল পর্বে বা মূল বিষয়ে আমরা ফিরে যাই, বা এটাই ভালো। আজকে তো অনেক কথা বললাম, আর আজকে ক্লাসের যেসব বিষয়গুলো আমি শিখিয়েছি সেগুলো হয়তো আমাদের ভালোভাবে মনে থাকবে। এই টাইপের আমি আজকে আপনাদের হোমওয়ার্ক দেবো যে এই টাইপের ছবি নিয়ে আপনারা এই যে কালারটা ভিন্নভাবে নিয়ে আমাকে প্রত্যেকে, যে যে আছেন, যার কম্পিউটার আছে আর যারা যারা এই মানে আমার ক্লাসটা বুঝতে পারছেন, যেমন মামুন ভাই আপনি দেখাবেন, রেজাউল ভাই আপনি দেখাবেন, সাদিয়া বাবলি আপনিও দেখাবেন, আর কাকে দিব, বাপ্পি সাহার কি কম্পিউটার আছে, ও নুরুন নবী ভাই আপনিও দেখাবেন। আচ্ছা, আচ্ছা নেক্সট উইক, ওকে, ঠিক আছে, সমস্যা নাই। যাদের সমস্যা তারা তো প্রবলেমে আছেন, এটা তো সমস্যা নাই, আমি কোনো প্রেশার ক্রিয়েট করবো না, তবে আপনাদের ভালো জন্যই বলতেছি। আর মনিরুজ্জামান ভাই, আপনার আহ, মানে কম্পিউটার তো ঠিকঠাক আছে নাকি? আচ্ছা, ট্রায়াল ভার্সন ইউজ করছেন, ওকে গুড। তো আপনি আজকে ক্লাসটা দেখা দিতে পারবেন, আবার একটু রিভিশন দিতে পারবেন? আচ্ছা, আচ্ছা আপনি শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন, তারপর বোঝাচ্ছি। এই যে আপনার এই যে ইউ আর প্রেজেন্টিং, আপনি রাইট রাইট সাইডে যান, দেখবেন ইউ আর প্রেজেন্টিং, দেন এইখানে আসবে ইউর এন্টায়ার স্ক্রিন উপরেরটা, সেটা ক্লিক করলে এই সাইডে একটা ই আসবে, ছবির মতো আসবে, একটা ট্যাবের মতো, সেই ট্যাবের মধ্যে একটা ছবি আছে, সেই ছবিটা সিলেক্ট করবেন, দেন শেয়ার ক্লিক করবেন। এই যে ইউ আর প্রেজেন্টিং, আপনার আপনার নাই? আচ্ছা, আচ্ছা আমি এখানে স্টপ প্রেজেন্ট দিতেছি, এখন দেখেন, এখন দেখেন প্রেজেন্ট না, হ্যাঁ।
আচ্ছা, লোপা আর সাবরিনা, আপনারা কি বুঝতে পারছেন? আপনারা তো প্রথম থেকে ছিলেন, কিন্তু আপনাদের কোনো আওয়াজ নাই, বা আপনাদের কোনো... ওকে, আপনারা হোমওয়ার্ক দিতে পারবেন তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকে দেখানো লাগবে না, কিন্তু আজকে যেভাবে আমি দেখালাম, আমাকে নেক্সট ক্লাসে আপনারা, যাদেরকে আমি চিনে রাখছি, তারা কিন্তু অবশ্যই নেক্সট ক্লাসে তাদের কাছ থেকে দেখবো। ঠিক আছে, তারপরে কিন্তু নতুন অপশনে যাব, মানে নতুন টুলসে যাব। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, মনিরুজ্জামান ভাই, ওকে। না, হয় নাই তো। ওই যে একটা ছবি আছে না, মানে ট্যাবের মধ্যে একটা ছবি দেখেন, ওই ছবির মধ্যে সিলেক্ট করেন, ছবিটা সিলেক্ট করেন, কম্পিউটার যে স্ক্রিনটা দেখা যাচ্ছে সেই ছবিটা সিলেক্ট করেন, তারপর দেখেন যে শেয়ারটা নীল হয়ে আসছে। ওকে। হুম, সুন্দর হয়েছে তো। আচ্ছা আচ্ছা, ছোট করে কি বসাতে যাচ্ছেন? ওই ছবিটা? আচ্ছা আচ্ছা, পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে ওইটা ফালান তো। এই যে রাইট সাইডে যেটা দেখতে, হ্যাঁ এটা, মানে হাইড করেন, হাইড করেন, কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল ডি। ব্যাস, এইটা হাইড করেন, এই যে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা হাইড করেন। নিচের ব্যাকগ্রাউন্ড, নিচে নিচে নিচে, একদম নিচেরটা। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের উপরেরটা শো করেন। আহ, ইস, আপনি তো লেয়ার ধরে কাজ করেন নাই। ব্যাকগ্রাউন্ডে লক করা থাকে, কারণ ওইটা, ওইটা লক করাই থাকে, কারণ এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়েছেন তো। লক না থাকলে এটা দৌড়াদৌড়ি করবে, মানে মুভ করবে। আপনি যখন কাজ করতে যাবেন তখন এটা দৌড়ে। আপনি তো এটা কাটছেন, কিন্তু কেটে কিন্তু আবার ওই লেয়ারের মধ্যেই রাখছেন, যার কারণে কিন্তু ওই দেখেন আপনার কাটা ঠিক আছে, কিন্তু আপনার কিন্তু জিনিসটা মানে লেয়ারের মধ্যেই থেকে গেছে। আপনাকে আবার কষ্ট করে কাটতে হবে। ঠিক আছে, হ্যাঁ আবার কাটতে হবে, কিন্তু কিচ্ছু করার না, আপনি ওইভাবেই সেভ দিয়েছেন, আপনি ওইভাবেই কাজ করছেন, এই জন্য বলছি যে লেয়ার ধরে ধরে কাজ করবেন। ওই কেটে তারপরে সিলেকশন করে তারপর অন্য নতুন লেয়ারে পেস্ট করবেন, তাহলে কিন্তু জিনিসটা থাকবে। না, আচ্ছা, আমি আপনাকে আবার আমি আপনাকে আবার দেখাচ্ছি। আপনি আপনি ফার্স্ট থেকে ক্লাসে ছিলেন না? আচ্ছা, ধরেন আপনি এখান থেকে, আপনি এক কাজ করেন, এখান থেকে শুধু মানুষের বডিটাকে নেন, মানে কাটেন। না না, কন্ট্রোল জেড দেন, আপনি কালার করে ফেলছেন। ক- এগুলো ই করেন, হাইড হাইড হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে এই মেইন ছবি থেকে আপনি সিলেক্ট করেন, এই উপরের লেয়ার গুলো ফেলে দেন, এগুলো সব ফেলে দেন, উপরের লেয়ার গুলো ফেলে দেন। হ্যাঁ, উপরের অফ না, এগুলো ফেলেই দেন, এই লেয়ার গুলো ফেলে দেন। হ্যাঁ, আপনি ডিলিট করেন, একটা লেয়ার সিলেক্ট করেন। না না না, একটা লেয়ার সিলেক্ট করেন, কন্ট্রোল ডি দেন, এই লেয়ারটা সিলেক্ট করেন, ব্যাকগ্রাউন্ড এইখানে না, আপনি মানে মাঝখানে, লেয়ারটার মাঝখানে সিলেক্ট ধরেন। হ্যাঁ ধরেন, যে কোনো একটা লেয়ার ধরেন। হ্যাঁ, ডিলিট দেন কিবোর্ড থেকে, আবার ডিলিট দেন। হ্যাঁ, এটাও ডিলিট দেন, এটাও ডিলিট দেন, এটা লাগবে না। ব্যাস, এই দেখছেন, এটা কিন্তু আপনি ব্ল্যাক যে বক্সটা, এটা কিন্তু আপনি এটা এর মধ্যেই করছেন, করে ফেলছেন
যার কারণে এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে রয়ে গেছে। এটা নতুন লেয়ার নিয়ে করতেন তাহলে এটা কিন্তু থাকতো না। হ্যাঁ, এটা ফিল করলে ঠিক হয়ে যাবে। যাক, যতটুকু হয়েছে আপনি এই মানুষটার যে কোনো একটা অংশ নেন, বা ধরেন আপনি শর্টকাটে নেন, আপনার সব নেওয়া লাগবে না, আপনি শর্টকাটে নেন, সিলেক্ট করেন যতটুকু নিতে চান আর কি। কন্ট্রোল সি দেন, এবার কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি প্রেস করেন, হ্যাঁ এখানেই দেন। দেখেন নতুন একটা লেয়ার হয়েছে। হ্যাঁ, এই এখন এটা অফ করেন, নিচেরটা অফ করেন, দেখছেন? তাহলে এবার আপনার করণীয় কি বুঝতে পারছেন? ওই যে সিলেকশন করে, মানে আপনি পেন টুল দিয়ে করেন বা যেই টুল দিয়ে করেন না কেন, সিলেকশন করে তারপরে কিন্তু কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিবেন, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডের বাইরে যে অংশটা আপনি সিলেক্ট করেছেন সেটা কিন্তু নতুন একটা লেয়ারে চলে আসবে নিজে থেকেই। আচ্ছা, এটাকে টেনে ধরে নিয়ে আসেন, টেনে ধরে ওই, হ্যাঁ মুভ টুল দিয়ে ধরেন, টেনে ধরে ওই পেজে নেন। হ্যাঁ, ওই পেজের উপর রাখেন, হ্যাঁ পেজে নিয়ে আসেন, ছাড়েন। ব্যাস। এইবার এটা, এবার কন্ট্রোল টি দেন, কন্ট্রোল প্লাস টি। এবার একটা কর্নার ধরে শিফট চেপে, শিফট চেপে একটা কর্নার ধরে, শিফট চেপে, হ্যাঁ এবার একটু উপরে নিয়ে আসেন। চ্যাপটা হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, শিফট পরে দিছেন, চ্যাপটা হওয়ার পরে দিছেন সেই জন্য। হ্যাঁ, ছোট করে এন্টার দেন। এবার একটু উপরে নিয়ে আসেন। আহ, হ্যাঁ, এবার আপনি এটা যেখানে ইচ্ছে সেখানে রাখতে পারবেন। ধরেন এখানে আপনার ব্যাকগ্রাউন্ড নাই, আপনি ব্যাকগ্রাউন্ড ফেলে দেওয়ার পরে কিন্তু আপনি এটা এখানে সুন্দরভাবে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার হচ্ছে এইটা, হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। আর যদি এটা ধরেন কোনোভাবে স্মার্ট অবজেক্ট হিসেবে থাকে, তাহলে এটাকে আপনি লেয়ার করতে পারবেন। রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ টাইপ দিলেই হবে, বা রাস্টারাইজ লেয়ার সিলেকশন করলে হবে। হ্যাঁ, এটা লেয়ার হিসেবে আছে। না, এটা লেয়ার হিসেবে আছে, এটা আর আপনার কিছু করা লাগবে না। হ্যাঁ, তো বুঝতে পারছেন এটা হচ্ছে আপনার প্রবলেম। আর হচ্ছে যে আপনি মনে হয় লেয়ারটা ভালো মতো বুঝতে পারেন নাই। আপনি যান ওই 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 পেজে যান, আগেরটায় বা এটা যেটা ইচ্ছা থাকেন। আচ্ছা, আগেরটা যান, মানে যেটা এইমাত্র দেখলেন দেখাইলেন, হ্যাঁ। এবার এই ছবিটা যেটা মাত্র আনলেন সেটা ফেলে দেন। হ্যাঁ, এটা ফেলে দেন। না না, সিলেকশন করা লাগবে না, সিলেকশন করলে মানে ডিলিট করেন, ডাইরেক্ট ডিলিট করেন। হ্যাঁ, এবার আপনি লেয়ার ধরেন, একটা লেয়ার নেন, নতুন লেয়ার নেন, নতুন লেয়ার নিচ্ছেন না? এবার হচ্ছে দেখেন এখানে কি কি কালার আছে, ধরেন গ্রিন একটা লেয়ার দিবেন আপনি, অথবা এই লেয়ারের উপর ও আপনার সমস্যা ছিল যে আপনি বলছেন যে লেয়ার কিভাবে রিনেম করতে হয়, তাই না? এই দেখেন আপনার বলতেছি, বলতেছি, অ্যালাইনমেন্ট ওই যে আছে, অ্যালাইনমেন্ট আছে। আপনি একটা পেজের উপর সব কাজ করছেন, একটা লেয়ারের উপর সব কাজ করছেন, সেই জন্যই সমস্যা হয়েছে। সেই জন্য অ্যালাইনমেন্ট আসে নাই সব সিলেক্ট করার পরেও। আপনি এখন আহ, এই লেয়ার লেয়ার ওয়ান লেখা আছে না, সেটার উপরে ডবল ক্লিক করেন। এইখানে আপনি লেখেন গ্রিন, GREEN, গ্রিন। ধরেন এটা গ্রিন একটা বক্স নেবেন, নেন রেক্টেঙ্গেল শেপ থেকে নেন। হ্যাঁ, এটাকে সবুজ কালার করেন, আই ড্রপার দিয়ে যে কোনো সবুজ কালার ধরেন। হুম, এবার হ্যাঁ, উপরে পেন্ট বাকেট টুল যেটা আছে ওটা দিয়ে ফিল করেন। হ্যাঁ, এবার কন্ট্রোল ডি দেন।
ব্যাস। এবার মুভ টুল দিয়ে ধরেন। হ্যাঁ, এবার এটাকে করেন। আহ, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, আরেকটা বানান। গুড। আরেকটা বানান। আরেকটা বানান। এই যে ভেরি গুড। হ্যাঁ, এইবার সবগুলোকে ধরেন। আচ্ছা দাঁড়ান, ওয়েট ওয়েট, আগে অটো সিলেক্টটা করে নেন। হ্যাঁ, মুভ টুল ধরেন। উপরে ওই যে ডান পাশের বাম পাশের কর্নারে অটো সিলেক্ট লেখা, ওই অটো সিলেক্টের পাশে একটা ঘর আছে, সেটা মার্ক করেন। হ্যাঁ, এইটা এইটা। এবার ধরেন, সবগুলো ধরেন। হ্যাঁ, মুভ টুল দিয়ে টান দেন, ধরেন নিচে পর্যন্ত, ব্যাস। এইবার অ্যালাইনমেন্ট সোজা করেন, সোজা করেন। এটা না, এর পাশেরটা, মাঝখানেরটা। হ্যাঁ, হ্যাঁ, এইটা। আর হচ্ছে ওই যে আর একটু বামে যান, একটু বামে। এইটা 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 এর পাশেরটা, হ্যাঁ এইটা, হ্যাঁ এইটা 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 এর পাশেরটা, মিডল, হ্যাঁ এইটা। ব্যাস। ওকে। এবার আলাদা আলাদা লেয়ার ধরে কন্ট্রোল চেপে লেয়ারে সিলেক্ট করেন, লেয়ার সিলেকশন করে তারপর কালার দেন, কালার চেঞ্জ করেন। গ্রিন বাদ দিয়ে যেগুলো আছে সেগুলোকে অন্য অন্য কালার দেন। না, আপনি কিন্তু প্রত্যেকটা লেয়ার ধরে রাখছেন, দেখেন। লেয়ার কিন্তু সিলেক্ট করা আছে প্রত্যেকটা। কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল ডি। এখন কোন লেয়ার ধরবেন? কোন লেয়ার ধরতে যাচ্ছেন? উপরটা ধরেন, এটাকে ধরেন আপনি এই পিঙ্ক কালারটা দেন, ফুলের কালারটা ধরেন। হুম, কেন হয় না বলেন তো? আর কে বলতে পারেন কেন হয় নাই? কে বলতে পারবেন? লেয়ার সিলেক্ট করেন নাই, লেয়ার সিলেক্ট করেন নাই, লেয়ার একটাও সিলেক্ট করেন নাই। দেখেন এটা কোন লেয়ার সিলেক্ট করছেন, সিলেকশন দিছেন কোন লেয়ারকে দেখেন। ওই চোখটা করে হাইড করে দেখেন, হ্যাঁ। না, এটা না। হ্যাঁ, এইটা। এই লেয়ারকে ধরে নেন। হ্যাঁ, এইবার আনেন। না, কালারটা নামাই আছে, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার বুঝতে পারছেন? পারবেন তো নিজে? আচ্ছা, চেষ্টা করবেন কিন্তু। আর আপনাদের পরবর্তী হোমওয়ার্ক কিন্তু এটাই যে আলাদা আলাদা লেয়ারে সবাই দেখাবেন। রেজাউল ভাই, মনিরুজ্জামান, দীপা, দীপা নাকি জানি, সাদিয়া, বাবলি, মামুন, আশিক, সবার জন্য কিন্তু এই হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন, অফ করতে পারেন এখন। ওই গুগলে জানে যে যেখানে শেয়ার করছেন সেখানে গিয়ে যে স্টপ। হ্যাঁ, ওকে। তো আমি নেক্সট ক্লাসে সবাইকে বলবো যে ওই যেটা যেটা আপনারা দেখছেন, আমি যেটা শিখাইছি, লেয়ারের লেয়ার বিষয়। আসলে লেয়ারটা আপনি যদি না বুঝেন আপনার ডিজাইন করতে খুবই সমস্যা হবে। এখানে লেয়ারটা কিন্তু মেইন মেইন সাবজেক্ট। তো আপনাদের নেক্সট ক্লাসে কাজ থাকবে একটা ছবির নিয়ে, সেই ছবিতে কি কি কালার আছে সেটার একটা কালার প্যালেট বা কালার চার্ট বা একটা ইনফোগ্রাফিক স্টাইল, বা এই যে আমি যেটা করলাম দেখালাম। আচ্ছা, আমি আবার স্ক্রিন শেয়ারে দেখাই। এই যেটা ঠিক এইভাবে করে দেখাবেন, ঠিক আছে? তো সবার দেখতে চাই যারা যারা মানে পিসি অ্যারেঞ্জমেন্ট করতে পারছেন তাদেরকে, প্রত্যেকটা যেন প্রত্যেকটা লেয়ারে প্রত্যেকটার কালার ভিন্ন ভিন্ন কালার থাকবে। সেটা তিনটা হোক, চারটা হোক, চারটা পাঁচটা হলে ভালো, বেশি বেশি নেবেন, বেশি বেশি নিলে বেশি বেশি শিখতে পারবেন।
এটা করানোর কারণ হচ্ছে এটা করলে আপনারা লেয়ার সম্পর্কে একদম পরিষ্কার আইডিয়া পেয়ে যাবেন। ঠিক আছে? আর লেয়ার এডিট করার ক্ষেত্রে বা লেয়ার কিভাবে এডিট করতে হয় বা করতে হয় সেটা আপনার একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। তো আপনারা সেই ভুল কিন্তু বারবার করতেছেন, অনেকে ব্যাকগ্রাউন্ডের উপর কাজ করে ফেলতেছেন। ভুলেও কিন্তু ব্যাকগ্রাউন্ডের উপর কাজ করা যাবে না, লেয়ার ধরে ধরে পার্ট বাই পার্ট কাজ করতে হবে। ঠিক আছে? আশা করি পরবর্তী ক্লাসে সবার এই জিনিসটা সবার ভালোভাবে মনে থাকবে। আর এইটাই সবার হোমওয়ার্ক। ভিন্ন ভিন্ন ছবি, এই ছবি নেবেন না কেউ, ভিন্ন ভিন্ন ছবি, ভিন্ন ভিন্ন ছবি নিয়ে 5-6টা এরকম বক্স বক্স করবেন, বক্স বক্স করে সেটাতে ভিন্ন ভিন্ন কালার দিবেন। বিভিন্ন ছবি আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে গত ক্লাসেও দেখাইছি, এবারও আবারও দেখাই। পিক্সাভে নামে একটা আছে, সেখানে কি আপনি ন্যাচারাল যদি চান, ন্যাচারাল বিভিন্ন ছবি আছে, কারণ এই টাইপের ছবি বা এই টাইপের কমন টাইপের ছবি, হ্যাঁ, আপনার কোনো বাধা ধরার কোনো নিষেধ নাই যে আপনাকে এই ছবি বা এই ছবির মধ্যে দিতে হবে। ওই ধরেন একটা গোলাপ ফুলের ছবি, এখানে দেখেন বিভিন্ন পাপড়ি কিন্তু বিভিন্ন কালার, ধরেন চাইলে আপনি এই কালার দিয়েও ওই যে প্যালেট ইউজ করে দিতে পারবেন। আর আরেকটা জিনিস, আচ্ছা থাক, ওইটা দিলাম না, আপনারা জাস্ট এতটুকুই দেখাবেন নেক্সট ক্লাসে। ঠিক আছে? আপনারা জাস্ট ওই জিনিসটাই আমাকে দেখাবেন। আর কেউ যদি কোনো সমস্যা ফিল করেন বা কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবেন, আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করব। হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আছেই। এই ওয়েবসাইট থেকে সবাই চেষ্টা করবেন, সবাই, আমার মনে হয় এখানে সবাই যারা আছে, আহ, আপনারা কত জানি 10 না? দিয়ে দিছি দেখেন। আর আশা করি এখানে সবাই আছেন, সবাই এই গ্রুপে আছেন, তো এইখান থেকে দেখে নেবেন। আর পারলে নুরনবী শিশিরের মতো এই টাইপের কাজ করবেন, এই টাইপের কাজ করবেন, এই টাইপের কাজ করলে কিন্তু আপনাদের স্কিল বাড়বে। সে কিন্তু পেন টুল ছাড়াই খুব স্মুথ ভাবে অনেক সুন্দরভাবে কাজ করছে। হ্যাঁ, এটা দেখাইছিলাম। কে বললেন এটা? জনে? আপনারা ছিলেন না? আচ্ছা, সমস্যা নাই, আপনারা যারা ছিলেন না তাদেরকে আবারও এটার ইম্পর্টেন্ট ক্লাস আরো আসছে, এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ। উনি তো এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখাইছে, সমস্যা নাই। ব্যাকগ্রাউন্ড রিমুভের সবচেয়ে ইম্পর্টেন্ট আর সবচেয়ে প্রধান যে সফটওয়্যার সেটা হচ্ছে কি জানি, পেইন টুল। হ্যাঁ, পেইন টুল দিয়ে আপনি ইজিলি খুব স্মুথ ভাবে কাজ করতে পারবেন। উনি তো আবার একটা ব্লার করছে বোঝানোর জন্য, ওই যে আমি যেরকম করছিলাম আর কি, উনি এভাবেই করছে, ফলো করছে। যাক, সমস্যা নেই, এটাও সুন্দর হয়েছে, কিন্তু মূলত এইভাবে দিলে আসলে হবে না। আসলে পেন টুলটা একদম খুব শার্প ভাবে থাকতে হবে, আর খুব শার্প ভাবে কাটা যায় এইজ টু এইজ, আপনি যতটুকু নিতে চান, মানে একদম স্বাধীনভাবে পেন টুলে কাটা যায়। তো পেন টুলে কোনো ঝামেলাও নাই, কোনো ইয়েও নাই, আর এটা দিয়ে আপনি খুব সুন্দরভাবে ছবি কাটতে পারবেন। তো ওইটা নিয়ে আমি একদিন একটা ক্লাস নেব, পুরো 4 ঘন্টার ক্লাস, শুধু পেন টুলের উপরেই। তো ওই ক্লাসে, ওরে ভাই, আপনার ওই কাজ দেখাই নাই? এখনো দেখাই নাই? কি বললেন? আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। আচ্ছা, হোমওয়ার্কটা তো সবাই বুঝতে পারছেন নাকি? কিভাবে হোমওয়ার্কটা করবেন নাকি? ওকে, আমি বুঝে নিলাম সবাই বুঝতে পারছেন। এই টাইপের হোমওয়ার্ক কিন্তু আমি নেক্সট ক্লাসে চাই সবার কাছ থেকে। ওকে, স্ক্রিনশট দিয়ে রাখি। এখানে স্ক্রিনশট নেবে না। আচ্ছা, বিফোর আফটারটা যেভাবে করছিলাম, আহ, close করলাম। ধরেন আমি এই ছবিটা নিলাম, এই ছবিটা নিয়ে আমি একটু পেজটা একটু বড় করলাম ধরেন, অথবা
এই দেখেন, এই লেয়ারের এই যে এইসব স্মুথ জায়গা যদি আপনার কখনো এরকম ব্যাকগ্রাউন্ড কালার চলে আসে আপনার পেজ ছোট বড় করতে গিয়ে, তখনই কিন্তু এই যে যেটা আছে না, ম্যাজিক ওয়ান টুল আজকে শিখাইলাম, সেগুলো ইউজ করতে পারবেন। কিন্তু এটা এতে কিন্তু ঝামেলা আছে, দেখছেন? তো খুব স্মুথ না, অতটাও স্মুথ না। ক্ষেত্রে জিরো দেই। হ্যাঁ, তখন জিরো ইউজ করবেন। তখন জিরো ইউজ করলে হবে কি, খুব শার্প ভাবে নেবে, বা যেই কালারটা নিতে চাচ্ছেন সেই কালারটা ধরবে। ওকে, ডিলিট দিলাম। আহ, কমাইলে, হ্যাঁ 100 নিলে একটু হালকা হয়ে যাবে, মানে অনেক হালকা হয়ে যাবে, মানে অনেক কিছু ধরতে পারবেন একসাথে। আর যদি জিরো দেন তাহলে অল্প ধরবে, বা যেটা এক্সাক্ট চাচ্ছেন সেটাই ধরবে। ঠিক আছে, ধরলাম কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এটা তো হয় নাই, ও এটা তো সিলেক্ট হয়নি। আচ্ছা, কন্ট্রোল জে দিয়ে আমি একটা লেয়ার কপি করলাম। এখানে যদি চাই একটু, এটা ক্রপ, ক্রপ টুল দিয়ে ক্রপ করে আমি বড় করতেছি, ক্রপ। আপনারা জাস্ট দেখেন, জিজ্ঞেস করার দরকার নেই, কারণ এটা আপনাদের সামনের ক্লাসেও আসতেছে। এটা মূলত নেক্সট ক্লাসের আপনাদের কাজ, নেক্সট ক্লাসে আপনাদের এগুলো শেখানো হবে। আপনারা জাস্ট দেখতে থাকেন। এবার যদি রিয়াজুল ভাই আপনি এখানে বিফোর লেখেন, তো এটা বিফোর, ও সরি, এটা বিফোর আর এটা আফটার। আচ্ছা, আমার মনে হয় উল্টা হয়ে গেছে, বিফোর থেকে বামে আর আফটার থেকে ডানে। ঠিক আছে, বুঝতে পারছেন রেজাল ভাই? আপনি এখানে এখন যদি বিফোর লেখেন, তারপর বিফোর, আচ্ছা আমি যদি এখানে বিফোর লিখি, দেখে নুরুজ্জামান না জানি, নুরুন নবী ভাই। আচ্ছা দেখেন, উনি কিন্তু বিফোর আফটার এইভাবে করছে, উনি এখানে ওনার স্টাইলে উনি ওনার ফরম্যাটে দিয়ে দিছে, এটা সুন্দর হয়েছে। ঠিক আছে, আপনি চাইলে এইভাবে ইউজ করতে পারেন, এটা বক্স করে, যা যেরকম, হ্যাঁ। ঠিক আছে, উনি কিন্তু ভিন্ন ফন্ট নিয়ে নিছে, এটা সুন্দর হয়েছে, ওনার প্রেজেন্টেশন স্কিলটা ভালো লাগছে, সুন্দর লাগছে আর কি। যাক, আপনি চাইলে এইভাবে করতে পারেন। আর দেখেন, নাইন ব্যাচের এরা মানে দেওয়া শুরু করছে সেই সকাল, মানে দুপুর থেকেই এখনো দিতেছে। যাই হোক, আপনারাও ট্রাই করবেন, আপনারা ওদের থেকে পিছিয়ে নাই। দেখছেন, আপনারা কিন্তু একটাও মানে এইখানে দেখার নাই, ওরা কিন্তু অনেক কিছু শেয়ার করছে, বুঝছেন? ওরা কিন্তু অনেক কিছু দেখাইছে আমাদেরকে, অনেক কিছু করে দেখাইছে। এই যে আপনাদেরকে যেমন লেয়ার বুঝাইছে, ওদেরকে বুঝাইছি এই সেম জিনিস। ঠিক আছে, দেখেন ওরা কত কত কাজ, নিজেরা নিজেদের ফটো এডিট করে নিজেরা ই করছে। কি? হ্যাঁ যায়, হোয়াটসঅ্যাপ web.whatsapp.com। দূর,
হ্যাঁ, কিউআর কোডটা স্ক্যান করেন মোবাইল থেকে। মোবাইলে ঢুকে একটা অপশন আসবে, সেটা স্ক্যান করেন। মোবাইলে হোয়াটসঅ্যাপ থাকা লাগবে আপনার। আচ্ছা ভাই, ঠিক আছে, সবাই ভালো থাকবেন তাহলে। দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং অবশ্যই অবশ্যই হোমওয়ার্ক গুলো করে নিয়ে আসবেন। রিয়াজুল ভাই এবং বাকি যারা আছেন, মনিরুজ্জামান, মামুন ভাই, সাদিয়া, বাবলি, আপনাদেরও থাকবে কিন্তু। লোপা, আপনাদের কিন্তু লোপা, সাবরিনা জান, আপনাদের দুইজনের কোনো নাই, মানে কি বলবো, সাদিয়া আপু এই দিক থেকে, আপনাদের দিক থেকে একটু আছে, কিন্তু আপনাদের কাছে কোনো রেসপন্স পাইনি আসলে। এই 4 দিন ক্লাস করালাম, কোনো কিছু দেখার নাই বা ই করার নাই। আপনাদের কাছ থেকে চাইবো আপনারাও জানি নেক্সট ক্লাসে আমাকে হোমওয়ার্ক গুলো দেখাতে পারেন। আর বাকি সবাই, এই যে আশরাফ, শিয়াম ভাই, আপনারাও কিন্তু দেখার নাই। ইভেন সুব্রত সাহা যে আছেন, আপনিও কিন্তু দেখার নাই। অনেকেই আছেন যে দেখার নাই বা অনেক সমস্যা আছেন। হ্যাঁ, সমস্যা ভাই থাকবে, কিন্তু সমস্যাগুলো কাটিয়ে উঠতে হবে বা চেষ্টা করতে হবে। আর সমস্যা কাটিয়ে উঠতে যদি পারেন কোনোভাবে, তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন। আর শিখতে পারলে তো আপনি সাকসেস হবেন, এছাড়া কিন্তু সাকসেস হওয়াটা আসলে টাফ। ঠিক আছে, তো ওকে, সবাই ভালো থাকবেন। আর সবাই প্লিজ 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 একটু হোমওয়ার্ক গুলো আমাকে একটু দেখাবেন, হোয়াটসঅ্যাপ হোক বা নেক্সট ক্লাসে স্ক্রিন শেয়ার হোক, যেভাবে হোক আপনি একটু দেখাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।